তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সরস্বতী পুজো সবাই কেমন কাটাচ্ছো? আশা করি খুবই এনজয় করছো। গাইস, আজকে আমি তোমাদের দেখাবো আমাদের সরস্বতী পুজোর হোমের দিন। তো ঠাকুরমশাই চলে এসছে হোম করতে। হোম করা কমপ্লিট হয়ে গেছে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ অমিত শাবল নিয়ে খাল কাটছে, আর কিরণ খালি গায়ে গামছা পরে দাঁড়িয়ে আছে ঘরটাকে বিসর্জন করতে নিয়ে যাবে বলে। আর রাজু ঢাক বাজাচ্ছে খুব সুন্দরভাবে। খাল কাটছে, কাকিমা বলছে কিভাবে খালটা কেটে দিতে হবে, কতটা খাল করতে হবে বলে বলে দিচ্ছে। আর এখানে টাটুও খালি গায়ে গামছা পরে দাঁড়িয়ে আছে, ও ঘটের যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে চলে দিয়ে আসবে বলে। তো গাইস, তোমরা কমেন্ট করে বলো আমাদের সরস্বতী ঠাকুর কেমন হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে আমাদের মা সরস্বতীকে। আর এখানে কিরণ সে হোমে যেগুলো পুরানো হয়েছিল সেগুলোকে চাপা দিচ্ছে মাটি দিয়ে। তো গাইস, আমার মনে হয় এবছরে আমাদের সরস্বতী ঠাকুরটা গ্রামের মধ্যে সব থেকে সুন্দর দেখতে হয়েছিল আমার মনে হয়। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ কিরণ ঘরটা মাথায় নিয়ে এবার পুকুরের দিকে চললো। কিরণ আর ওটা টাটু দুজনা, আর সঙ্গে রাজুদা ঢাক বাজাতে বাজাতে যাচ্ছে সঙ্গে। তো গাইস, সবাই ঘাটের কাছে পৌঁছে গেছে প্রায়। আর আমাদের ছোট্ট মিঠাই ঝুড়িটা নিয়ে আসছে। আর আমাদের রাজুদা সত্যি খুব সুন্দর ঢাক বাজাচ্ছে, খুব সুন্দর লাগছে ঢাকের তাল, খুব সুন্দর, দারুণ। তো গাইস, সবাই ঘাটের কাছে পৌঁছে গেছে। আর কাকিমা বলে বলে দিচ্ছে কি করতে হবে, কিভাবে কি করতে হবে, ঘরটাকে কিভাবে বিসর্জন করতে হবে, কিভাবে জলটা নিয়ে আসতে হবে, সব কিছুই বলে বলে দিচ্ছে। কারণ ওরা জানে না কিভাবে কি করতে হয়। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ কিরণ জলে নেমে পড়েছে, আর টাটুও ওর পিছু পিছু জলে নামছে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ কিরণ অলরেডি ডুব মেরে দিয়েছে, আর টাটুও জলে ডুব মেরে দিয়েছে। তো এবার কি করবে বুঝতে পারছে না কিরণ। কাকিমা পার থেকে বলে দিচ্ছে যে ওই জলগুলো সব ফেলে দিতে, আর নতুন করে জল ভরে নিয়ে নারকলটাকে নিয়ে চলে আসতে। আর টাটু কি করবে বুঝতে পারছে না, ওকে কাকিমা বলে দিচ্ছে যে যেগুলো ফুল আছে ওগুলো সব জলে দিয়ে দিতে, আর ছোট্ট ঘরটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসতে। তো তোমরা দেখতেই পাচ্ছ কিরণ ঘরটা আবার জল নিয়ে মাথায় নিয়ে পাড়ের দিকে আসছে। কাকিমা ডাবটাকে ভালো করে বসিয়ে দিচ্ছে। তো চলো, কিরণ আবার ফিরে আসছে প্যান্ডেলের দিকে। তোমরা দেখতেই পাচ্ছ রাজুদা আবার ঢাক বাজাতে বাজাতে আসছে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ কিরণরা প্রায় প্যান্ডেলের কাছে পৌঁছে গেছে, প্যান্ডেল পৌঁছে গেছে। আর ঘটগুলোকে আবার রেখে দিচ্ছে ঠাকুরের কাছে। আর কাকিমা বলে বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে, সব বলে দিচ্ছে কাকিমা। তো গাইস, সত্যি কাকিমাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, কারণ উনি ছাড়া হয়তো আমাদের পুজোটা করাটা সম্ভবই হতো না। কারণ আমাদের সেইভাবে কোনো কালচার নেই, বা কারণ বছরে একবারই পুজো হয়। তো কিরণ বডি দেখাচ্ছে। তো যাই হোক গাইস, আমাদের এই মিনি ব্লগটা আজকে এতটাই। তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আর আমরা নেক্সট দিন ঠাকুর বিসর্জনের ভিডিওটা অবশ্যই তোমাদের দেখাবো। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।